চট্টগ্রাম মহানগরীর হামিদচর এলাকার আলোচিত রেস্টুরেন্ট কর্মচারী রিয়াদ হত্যা মামলার আসামি কবির ও মামুনকে গ্রেফতার করেছে র্যাব। গত 18 ফেব্রুয়ারি চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানাধীন হামিদচর এলাকার কর্ণফুলী রিভারভিউ রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের সঙ্গে বাবুল মিয়া নামে স্থানীয় এক যুবকের বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে গত 14 মার্চ বাবুলের অনুসারীরা ধৃত আসামি কবিরের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ইকবালের রেস্টুরেন্টে হামলা চালায়। এ সময় রেস্টুরেন্টের কর্মচারীরা বাধা দিলে তাদের হত্যার উদ্দেশ্যে রামদা, কিরিচ সহ ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। হামলাকারীদের আঘাতে রেস্টুরেন্টে কর্মরত আনুমানিক 8 জন কর্মচারী গুরুতর আহত হয়। পরবর্তীতে সংবাদ পেয়ে চাঁদগাঁও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেস্টুরেন্টের কর্মচারী রিয়াদকে মৃত ঘোষণা করে। উক্ত হত্যার ঘটনাটি চট্টগ্রাম সহ সারা দেশে ব্যাপক আলোচিত ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ ইকবালের বাবা মোহাম্মদ ইউসুফ সদাগর বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়ের হওয়ার পর থেকে আসামিরা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। র্যাব 7 পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র্যাব গোপন সূত্রে জানতে পারে যে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি কবির এবং মামুন আইনশৃঙ্খলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে ছদ্মবেশে ঢাকা মহানগরীর কোতোয়ালি থানাধীন সদরঘাট এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র্যাব 7 চট্টগ্রাম এবং র্যাব 10 কেরানীগঞ্জের যৌথ অভিযানে গত 16 মে অভিযান পরিচালনা করে আসামি কবির ও মামুনকে আটক করতে সক্ষম হয়। পরে গ্রেফতারকৃতদের চট্টগ্রাম চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।